বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সমাজে পূর্বের মতো পরিস্থিতি নেই যে রাস্তায় কয়েকজন মানুষ চাকু ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আপনার উপর আক্রমণ করবে। বর্তমানে মানুষ মানুষকে আক্রমণ করে বুদ্ধির দ্বারা, আর সেই সমস্ত আক্রমণের মধ্যে একটি আক্রমণ হলো মানুষকে লোভে ফেলে তার দ্বারা ঋণ নেওয়ানো। অনেকেই আছেন ইএমআই এর মাধ্যমে আইফোন নিচ্ছেন, অনেকে ইএমআই পরিশোধ করার মাধ্যমে গাড়ি নিচ্ছেন, বাইক নিচ্ছেন। কোম্পানিগুলো মূলত আপনাকে সহযোগিতা করার জন্য এগুলো আপনাকে দিচ্ছে না, এগুলো তারা আপনাকে বিপদে ফেলার জন্যই দিচ্ছে। এটা একটা ফাঁদ। তো যারা ইচ্ছায় বা অনিচ্ছায় বা বিপদে পড়ে বা পরিস্থিতির শিকার হয়ে ঋণগ্রস্ত হয়েছেন, তাদের মধ্যে অনেক ভাইয়েরাই আমার সাথে যোগাযোগ করে ঋণ থেকে বাঁচার কোনো উপায় জানতে চেয়েছেন। আমার জ্ঞানে আজ পর্যন্ত ঋণ থেকে বাঁচার সবথেকে শক্তিশালী আমলটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি কোনো ভাই অথবা বোন চান অল্প সময়ের ভিতর, এমনকি মাত্র 1 সপ্তাহের মধ্যে ঋণ থেকে বাঁচতে, তাহলে তিনি আমলটি করতে পারেন। তবে তার পূর্বে কিছু কথা বলা আবশ্যক। আপনি যখন এই আমলটি করবেন, আল্লাহ পাক স্বয়ং পায়ে হেঁটে এসে তো আপনাকে টাকা দিবেন না ঋণ পরিশোধ করার জন্যে। তিনি অবশ্যই কোনো না কোনো উসিলা পয়দা করে দিবেন। কারো হৃদয়ে হয়তো আপনার জন্য মহব্বত পয়দা করে দিবেন, অথবা যার কাছে আপনি ঋণ আছেন তিনি হয়তো আপনাকে মাফ করে দিবেন, অথবা কোনো না কোনোভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। অনেকে ঋণ পরিশোধ হওয়ার পরে ভাবে যে আমি তো নিজেই ঋণ পরিশোধ করেছি, আল্লাহ এখানে কি করেছে। তো আসলে অকৃতজ্ঞ হওয়া উচিত না। আপনি যখন এই আমলটি করবেন, আল্লাহ পাক আপনার জন্যে সেই রাস্তা খুলে দিবেন। যদিও আপনার কাছে মনে হবে রাস্তাটি আপনি খুলেছেন, কিন্তু সেটি আল্লাহর তরফ থেকেই খুলবে। আমলটি অত্যন্ত সহজ এবং ছোট। আপনি সপ্তাহে যে কোনো দিন থেকে ইহা শুরু করতে পারবেন। তবে আমলটি আপনাকে করতে হবে শুধুমাত্র ফজরের নামাজের পর। এছাড়া অন্য কোনো সময় করলে এই আমলটি কার্যকর হবে না। ফজরের নামাজের পর পূর্বে পরে 11 বার দুরুদে ইব্রাহিমি, যা আমরা নামাজে পড়ে থাকি, সেই দুরুদটি পূর্বে 11 বার এবং শেষে 11 বার পড়বেন। আর মাঝখানে প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরা ইনশিরা, কালামে পাকের 94 নম্বর সূরা, যাকে অনেকে আলাম নাশরা বলে থাকে, শুরুতে আলাম নাশরা দিয়ে শুরু হয়। এই সূরাটিকে আপনাকে 41 বার প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম সহ পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের কোনো না কোনো ব্যবস্থা 1 সপ্তাহের মধ্যেই তৈরি করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ এই আমলটিকে ধরে রাখেন, ইনশাআল্লাহ তার ঋণ পরিশোধের পাশাপাশি আল্লাহ পাক তাকে মালদারও করে দিবেন। তবে আমলটি করে যেন আপনি উল্টো আমল সম্পর্কে বা আমার সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে ভুল না বুঝেন, তাই কিছু বিষয় আপনাকে স্পষ্ট করা খুবই জরুরি। আল্লাহ পাকের কালামের ওজিফা আমলের মাধ্যমে ফায়দা পেতে চাইলে প্রথমত কয়েকটি বিষয়ের উপর অবশ্যই আপনাকে পাবন্দি থাকতে হবে। সেটা হলো আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আপনার রিজিক হালাল হতে হবে, এবং আপনি যেই মুখ দিয়ে আল্লাহ পাকের কালাম পড়বেন সেই মুখ দিয়ে আপনি মিথ্যা কথা, মানুষকে গালিগালাজ করা, মানুষের হৃদয়ে কষ্ট দেওয়ার মতো কথা বলা, মানুষের গীবত করা, এ ধরনের মুখ দিয়ে যত প্রকার গুনাহ হয় সমস্ত গুনাহ থেকে আপনার মুখকে হেফাজত করতে হবে। পাশাপাশি আপনি যে কালামে পাকটি পড়বেন তা সহি শুদ্ধভাবে উচ্চারণ হওয়াটাও অত্যন্ত জরুরি। তাই এই ভিডিওর ডেসক্রিপশনে এই সূরাটির মস্ক আমি দিয়ে দেব, যেভাবে করে মস্কে বলা হবে সেভাবে করে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ, তাহলেই হবে। পাশাপাশি একিনে কামেলের সাথে এবং খুশু এবং তাওয়াজ্জুর সাথে, অর্থাৎ আল্লাহ পাকের উপর ভরসা এবং বিশ্বাস রেখে দেহ মন আত্মাকে স্থির রেখে খুব গভীরভাবে মনোযোগের সাথে এই আমলটিকে আপনাকে করতে হবে। ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যেই আল্লাহ পাক আপনার মুক্তির কোনো না কোনো পথ বের করে দিবেন। তবে অনুরোধ থাকবে, যে ভাই অথবা বোন এই আমলটি করবেন তার দ্বারা ফায়দা পেলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে আপনি জানাবেন যে আপনি এর দ্বারা উপকৃত হয়েছেন। এতটুকু করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।